আফগানিস্তান সীমান্তে বেড়ে চলা সহিংসতা ও নিরাপত্তা হুমকির জবাবে পাকিস্তান বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় একাধিক হামলার ঘটনায় সেনা ও বেসামরিক নাগরিকদের প্রাণহানির পর ইসলামাবাদ এই কঠোর প্রতিক্রিয়া জানান। দেশটির সেনাবাহিনী জানান, তালেবানের ঘাঁটি, অস্ত্রাগার ও প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে এবং এতে ব্যবহৃত হয়েছে আধুনিক ড্রোন ও ভারী আর্টিলারি। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করছে এই হামলার মাধ্যমে সীমান্তের বড় অংশ সন্ত্রাসমুক্ত করা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে আফগান সীমান্ত থেকে পরিচালিত হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত ৬০ জন নিহত হয়েছেন, যার দায় সরাসরি তালেবান গোষ্ঠীর উপর বার্তায়। ইসলামাবাদের মতে আফগানিস্তান সরকার তাদের ভূখণ্ড থেকে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে ব্যর্থ হয়েছে এবং তালেবান যোদ্ধাদের আশ্রয় নিচ্ছে। এই অভিযোগের জবাবে কাবুল জানায়, পাকিস্তান অজুহাত সৃষ্টি করছে এবং আফগান সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক চরম টানাপোড়েনে রয়েছে, যা ভবিষ্যতে আরও সংঘাত ডেকে আনতে পারে। সীমান্তবর্তী এলাকায় এখন উত্তেজনার তুঙ্গে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাকিস্তানের এয়ার স্ট্রাইক ও স্থল অভিযান অন্তত ২০ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে শতাধিক। ধ্বংস হয়েছে তালেবানের একাধিক অস্ত্র মজুত কেন্দ্র ও যোগাযোগ টাওয়ার। বিশ্লেষকরা বলেছেন, পাকিস্তানের এই সামরিক অভিযান শুধুমাত্র প্রতিশোধ নয়, বরং এটি ইসলামাবাদের কৌশল বার্তা। দেশটি নিজেদের সীমান্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আর কোনো আপোষ করবে না। সামরিক বিশেষজ্ঞদের মতে পাকিস্তান এখন সীমান্ত নিরাপত্তা পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছে এবং প্রয়োজনে আফগান সীমান্তের অভ্যন্তরীণ হামলা চালাতে পারে। অন্যদিকে আফগান তালেবান নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানের প্রতিটি হামলার জবাব দেওয়া হবে এবং তারা নিজেদের ভূমি রক্ষায় প্রস্তুত। চূড়ান্তভাবে বলা যায়, পাকিস্তানের পাল্টা হামলায় তালেবানের বিপুল প্রাণহানি একদিকে ইসলামাবাদের শক্ত অবস্থানকে স্পষ্ট করেছে, অন্যদিকে দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও গভীর সংকটে ফেলেছে। সীমান্তে টানাপোড়েন অব্যাহত থাকলে শুধু দুই দেশের জনগণই নয়, পুরো দক্ষিণ এশিয়ার একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হবে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব তাদের প্রভাব ব্যবহার করে এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধের কার্যকর পদক্ষেপ নেওয়া, নইলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠবে এবং অমানবিক বিপর্যয় অনিবার্য হবে।